যে নেতা ভোটের আগে ডায়মন্ড হারবার মডেল নিয়ে প্রচারের আলো কেড়েছিলেন, ধারাবাহিক আক্রমণাত্মক কথা বলে ভেবেছিলেন এতেই ভোট আসবে, ভোটের পরে তিনি সবচেয়ে বেশি সময় কাটালেন নিশ্চিন্ত হয়ে, থেকে গেলেন পুরোপুরি আড়ালে। কর্মীরা আক্রান্ত হয়েছেন, দল ছত্রভঙ্গ হয়েছে, নেতারা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ। যাই হোক, অবশেষে শনিবার তিনি যাচ্ছেন আক্রান্তদের বাড়ি। তবে চুপ নেই রাজনৈতিক মহল। ভোটের আগে ক্যামেরা, ভোটের পরে ক্যালকুলেশন, এটাই কি এখন তৃণমূলের নতুন রাজনীতি? প্রশ্ন তুলছেন তারা। ভোটের ফল বেরিয়েছে বহুদিন। তৃণমূলের অন্দরে এতদিনে ঢুকে পড়েছে দোষকার বিতর্ক। কেউ বলছেন আইপ্যাক, কেউ বলছেন ডায়মন্ড হারবার মডেল, কেউ আবার সরাসরি আঙুল তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এতদিন যিনি সমাজ মাধ্যমে সক্রিয় ছিলেন, বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু রাস্তায় ছিলেন না, অবশেষে তিনি নামছেন আক্রান্ত কর্মীদের খোঁজ নিতে। দীর্ঘ নীরবতার পর হঠাৎ রাজনৈতিক উদ্ধারকর্তার আবির্ভাব। আড়াল ভাঙলেন অভিষেক, ক্যামেরায় ফিরলেন যুবরাজ। শনিবার সোনারপুর দক্ষিণ ও বেলেঘাটায় যাচ্ছেন অভিষেক। দল বলছে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে, বিরোধীরা বলছে আসলে নিজের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তির ড্যামেজ কন্ট্রোল। কারণ ভোটের পর শুধু বিরোধীরাই নয়, তৃণমূলের অন্দর থেকে উঠেছে ক্ষোভ। কেউ প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, কেউ আবার চাপা গলায় বলছেন ভোটের আগে যিনি সব জানতেন, ভোটের পরে তিনি কোথায় গেলেন। ফলতার পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে নেমে আসার পর ডায়মন্ড হারবার মডেলের জৌলুসেও মরচে পড়েছে। একসময় যে মডেলকে দলের ভবিষ্যৎ বলা হতো, এখন সেটাই দলের অন্দরমহলে ঠাট্টার বিষয়। তার মধ্যেই নিরাপত্তা কমেছে, রাজনৈতিক চাপ বেড়েছে, আর দলীয় কর্মীদের ক্ষোভ রাস্তায় নেমেছে। কর্মীরা মার খেলেন, নীরব ছিলেন অভিষেক। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ, নাকি ভরাডুবির পর নিজের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি সামলানোর রাজনৈতিক প্রচার? বাংলার মানুষ আবেগ বোঝে, সহানুভূতিও বোঝে, কিন্তু সময় মেপে কৃত্রিম সমবেদনা আর বিপদের দিনে পাশে থাকার মধ্যে পার্থক্যও ঠিক চিনে নেয়। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।